হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। সকালে দিন শুরু হওয়ার আগে একটু চা দিয়ে শুরু করলাম, আর তারপরে বাড়ির সমস্ত কাজ বাজ সেরে এখন স্নান করে বসিয়েছি রান্না। তবে আজকে আর প্রথমে ভাত বসাইনি, আজকে হবে একটু কুমড়োর তরকারি। আমার বাবার বাড়ি থেকে দেওয়া একটা বড় কুমড়ো অনেক দিন ধরেই বাড়িতে ছিল, কাটবো করে আর কাটা হয়নি। তো আজকে ভাবলাম যত দেরি হোক না কেন আজ তরকারি করব কুমড়োর, কেননা অনেক দিন ধরে কুমড়োর তরকারি খাওয়া হয় না। আর এখন যেহেতু কুমড়োর সিজন, কিন্তু পাকা কুমড়ো নয়, কাঁচা কুমড়ো খেতে এখন সবাই বেশি ভালোবাসে। আর যেহেতু কুমড়োটা পাকা, তাই ভাবলাম পরে থেকে নষ্ট করে লাভ নেই, আজকে কোনো একটা তরকারি বানানোই যাক। তাই আর দেরি না করে ঝটপট স্নান করে সমস্ত সবজিপাতিগুলো বনিয়ে নিয়েছি। আর হ্যাঁ, কোনো রান্নার জন্য কোনো সবজি বানানো হয়নি। আগে ভাবলাম যে এই তরকারিটা করা যাক, তারপরে ভাত বসিয়ে দেবো আর অন্যদিকে আমি সবজিটাও বনিয়ে নেবো। কিন্তু বলো তো, যেটা ভাবা হয় সেটা কি আদৌ করা হয়? আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি বা শ্বশুর বাড়ি, তাই সমস্ত রান্নাবান্না আমাদের উনানেই হয়। আর জানো তো, এই দুদিন যা গরম পড়েছে, সকালে রান্নাটা তাড়াতাড়ি না করলে যেন খুব কষ্ট হয়। তাই যতটা সম্ভব পারি চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নেওয়ার, তাহলে অন্তত অতটা কষ্ট হবে না আর হাজব্যান্ডও খেয়ে যেতে পারবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আর গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজে এগিয়ে গেছে। বেশ কিছুদিন হলো আমি কড়াই না ছাই বোলাচ্ছি, তাহলে কড়াইটা মাজতেও খুব তাড়াতাড়ি সুবিধা হচ্ছে। আগের মতন অতটা দেরি না হলেও বা ওঠাতে না পারলেও এখন কিন্তু বেশ সহজেই কালিগুলো উঠে যাচ্ছে। ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, আর এখন আমি ভাতের যে বললাম তরকারিটা বসিয়ে জোগাড় করব। তো আমি ভাবলাম যে দেরি না করে সমস্ত কিছু জোগাড়ই করা যাক। চালটা নিয়ে এসেছি আর আলুগুলো একে একে দেবো বলে মাছ থেকে কেটে নিচ্ছি, যাতে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর ছোটো ছোটো আলু তো, আমাদের যেহেতু চাষের আলু, তাই ছোট ছোট আলু আর বড় বড় আলু মিলিয়ে আমাদেরকে রান্না করতে হয়। আর জানো তো, এর থেকে ছোট আলু আছে, ওইগুলো খোসা না ছাড়িয়ে এক একদিন আলু ভাজা বা অন্য রান্নাতে করা হয়। আর এটা যেহেতু ভাতে দেবো, তাই মিডিয়াম সাইজটাই দিলাম। আর ওই যে বড় আলুগুলো পাশে আছে দেখছো, সেই আলুগুলো তখন বেশি করে কাজে লাগে যখন আমাদের তাড়াহুড়োর মধ্যে রান্না থাকে আর কোনো কিছু জোগাড় ব্যবস্থা থাকে, তখন কিন্তু হাতে সময় না থাকলে ওই আলুগুলোই অনেক সুবিধা এনে দেয়। এইদিকে আলু তো বানাচ্ছি, আর ওইদিকে উঠে উঠে একবার গিয়ে কড়াইটাকে নেড়ে দিয়ে আসছি, কারণ না হলে যদি লেগে যায় তাহলে তো আবারও অন্যরকম হয়ে যাবে রান্নাটা। তো এখানে আমি এই যে বড় কুমড়োটা বনিয়েছিলাম, এই কুমড়োটা আমাদের বাবার বাড়ি থেকে দিয়েছে, অনেক দিন পড়েছিল, বললামই তো, করা হয়নি। তো ভাবলাম আজ যখন কুমড়োটা বসিয়েছি, তো তরকারিটা তো হচ্ছেই, তার সাথে একটু কুমড়ো ভাতে আর কুমড়ো ভর্তা করলে কেমন হয়। সঙ্গে যদি থাকে এই পাকা কুমড়োর টক, তাহলে তো এই গরমের দিনে আর কোনো কিছু লাগেই না, তাই না বলুন? আমরা কিন্তু ছোট থেকে এরকম চাষের ফল সবজি খেয়েই বড় হয়েছি। আর এই কুমড়োটাও আমার বাবার বাড়িতেই লাগানো হয়েছিল। যখন আমার দাদা বৌদি এসেছিল, তখনই আমার বাবা এটাকে দিয়ে পাঠিয়েছিল। বেশ কিছুদিন ধরে এখানেই ঘরে ছিল, ভাবলাম আজকেই করা যাক। আমার এই সময়টায় কোনো দিন যখন মুড সুইং হয় তখন রান্না করতে ভালো লাগে, আবার কোনো দিন যখন মুড সুইং হয় তখন রান্না করতে একদমই ভালো লাগে না। তখন যেমন রান্না করতে ভালো লাগে না, আর রান্নার স্বাদও তেমন হয় না। তাই কোনো জিনিসকে যদি আমরা ভালোবেসে করি, তাহলে সেই জিনিসটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আসলে জীবনকে আমরা যতটা সহজ বলে ভাবি, একবার ভেবে দেখতো সত্যিই কি জীবনটা অত সহজ? সত্যিই যদি জীবনটা সহজ হতো, তাহলে আমাদের জীবনে এত দুঃখ, এত দুর্দশা, এত হতাশা কখনো কি আসতো? কখনো কখনো আমাদের এই ভালোবাসার সংসারটাই কিন্তু আমাদের কাছে একদম জেলবন্দি জীবনের মতো হয়ে যায়। একভাবে কারোর জীবন চলতে তো পারেই না, এই জীবনে দুঃখ সুখ সমস্ত কিছুই রয়েছে। তাই সমস্ত কিছু দিক মিলিয়েই কিন্তু আমাদের এই সংসার জীবনটাকে পার করতে হয়। আমার বাবার বাড়ি যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন অবশ্য আলাদা হয়ে গেছে। যখন ছোট ছিলাম তখন দেখেছি মা, জেঠিমা, কাকিমারা সবাইকে আগে খাইয়ে তারপরে লাস্টে তারা খেত। এমনকি কোনো দিন তাদের তরকারিও থাকতো না, কোনো দিন মাছ বা ডিমও তারা পেতো না, কিন্তু তারাও তাতে খুশি থাকতো, ভালোবেসে মিলেমিশে থাকতো। তবে জানো তো, সংসারে কিছু সময় কিছু মানুষের এমন ব্যবহার থাকে, সেই ব্যবহারগুলো কখনো আশাই করা যায় না। আসলে আমরা ভুলে যাই যে এটা শ্বশুরবাড়ি, এটা বাবার বাড়ি না। জীবনে যদি কিছু খুব সহজে আমরা পেয়ে থাকি, সেটা হলো মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা, যারা কখনো তোমার চোখ থেকে
বা তোমার মুখ থেকে হাসি কেড়ে নিতে পারে না। তোমার সব আশা, তোমার সব আকাঙ্ক্ষা তারা নিজে কষ্ট করে হলেও পূরণ করে। আর বাকি রইল সংসার জীবনে এসে মানুষকে যতটা খুশি রাখতে পারবে, তাদেরকে সব কিছু দিয়ে মুখ বন্ধ করে রাখতে পারবে, ঠিক ততটুকু টাইমই তুমি তাদের ভালো বউ হয়ে উঠতে পারবে, ভালো বউমা হয়ে উঠতে পারবে। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকটা সময়ই পার করে ফেললাম। আর এইদিকে দেখো, সমস্ত সবজি ফবজি বনিয়ে আমি চলে এসেছি আবারও উনুনের কাছে। নেড়ে ছেড়ে জল দিয়ে একটু গুড় ছিল সেটাই দিয়ে দিলাম, কারণ কুমড়ো তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। অন্যদিকে আমি বসিয়েছি দুধ, আর অন্যদিকে বসিয়েছি ফুলকপিটাকে সিটি মারতে, কারণ আজকে ফুলকপির তরকারি হবে। আর বাপি যেহেতু ফুলকপি একদম গলা গলা খেতে পছন্দ করে, তার জন্য বেশি দেরি না করে আমি কুকারেই বসিয়ে দিয়েছি। তরকারিটাও এখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তাই দেরি না করে নামিয়ে নিলাম। রান্না বান্না মাঝপথে রেখেই আমি এখন বেরিয়ে যাচ্ছি অন্য একটা জায়গায়। তো চলো, কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নতুন নাইটি পরেছিলাম, তাই একটু চুল আঁচড়া শাড়িটা পরে আমি আর মা যাচ্ছি সেন্টারে, কারণ সেন্টার থেকে খবর পাঠিয়েছে আমাদেরকে নাকি যেতে হবে, কোনো একটা দরকার আছে তার জন্য। এখন এসেছি এই যে মা কালীর মন্দিরের কাছে। মন্দিরের পাশেই ওই যে ঘরটা দেখছেন, ওই ঘরটাতেই হচ্ছে সেন্টারটা। আর এখানে দিদিমণি সব বাচ্চাগুলোকে পড়াচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, আর আমাদের সেই ছোট্টবেলাকার কথাগুলোই মনে পড়ছিল। ওখান থেকে ফিরে অনেকটা সময় কেটে গেছে, এখন বিকেলবেলায়। আর আমাদের বাড়িতে এসেছে আমার ননদ, দিদি ভাই, সবাই এসেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিওতে।